শীত পড়ে গেছে, তো শীত পড়াতেই বাজারে এখন দেখা মেলে আমলকির। তো প্রত্যেকবারেই ভাবি যে আমলকি দিয়ে আচার বানাবো, কিছু একটা করব, কিন্তু করা হয়ে ওঠে না। তো এবারে ভাবলাম না করেই ফেলি। তো এইবারে আমলকি এনে 1 কেজির মতো আমলকি এনেছিলাম। তো আমলকি দিয়ে আচার বানালাম। তো খুব ইজি প্রসেস, খুব বিশেষ কিছু লাগে না। প্রথমে আমি কড়াতে জল দিয়ে এরকম প্লেটের ওপরে কতগুলো আমলকি বসিয়ে দিয়েছিলাম। টানা 15 মিনিটের মতন চাপিয়ে দিয়েছিলাম, চাপিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে এরকম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, যে আলগা করে একটু চাপ দিলেই আলাদা হয়ে যাচ্ছে, ওগুলো পুরো পিস পিস হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে, কিন্তু আমি কাটিনি, এরকম হালকা করে চাপ দিলেই সব বেরিয়ে আসছে। তো মশলা ছিল অনেকগুলো এখানেই, সেরকম কিছু নয়, যা থাকে ঘরোয়া মশলা, আলাদা করে কিছু কিনতে হয়নি। গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, মেথি, লঙ্কা, জোয়ান, রাঁধুনি, গোলমরিচ, হলুদ, নুন, শুকনো লঙ্কা, এগুলো আমি দিয়ে একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর শিলে একটু বেটে নিয়েছি। এই আচারটা পুরোটাই তেল ছাড়া হবে, আর এই আচারটা আখের গুড় দিয়ে করতে হবে, তাহলে আরও টেস্ট খুব সুন্দর হয়, দারুণ লাগে। তো আমি আখের গুড়টাকে একটু ভেঙে গুঁড়ো করে নিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি। একটু নাড়তে হবে, না নাড়লে পুরো দলা দলা পেকে যাবে। নাড়ার পর একটু যখন গলে গলে যাবে, তখন ওই সেদ্ধ আমলকিটা দিয়ে দেবো, একটু একটু করে দিয়ে দেবো, আর নাড়তে থাকবো, নাহলে শক্ত পুরো দলা পাকিয়ে যাবে। তারপরে আমি নাড়তে নাড়তে যখন একটু দিয়ে একটু নাড়বো, নাড়ার পর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে দেখে নিতে হবে যে পুরোটা গলে পুরো গুড়টা পুরো জল হয়ে গেছে। তো এবারে জল অবস্থা একটু নাড়তে হবে, ঢেকে ঢেকে এটা পুরো রান্নাটা করতে হবে আর কি। শেষ পর্যন্ত পুরো যখন আঠালো টাইপের হয়ে যাবে, তখন এটাকে নামাতে হবে। আর তার আগে আমাদের একটু এই ভাজা মশলাটা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ভিনেগার, 2 চিপি ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দেওয়ার পরে দিলে ওটা অনেক দিন আমাদের ভালো থাকবে, নষ্ট হবে না। তো পুরো প্রসেসটা আমি এইভাবেই করেছিলাম। তো তোমরা জানিও, তোমরাও করো। তো কেমন হলো পুরো ভিডিওটা জানিও। তো আজকের মতো এতটুকু, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।